হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতই শ্রেষ্ঠা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় 2 কাপ চা নিয়ে দুজনে বসে গেছি, স্বামী স্ত্রী দুজন মিলে। দেখো, দুজনে দুটো ট্রেতে করে নিয়ে বসে গেছি চা। একদম জমিয়ে সকালবেলাটা শুরু করলাম এই চা দিয়ে। চা খেতে খেতে এই যে আমরা 5-10 মিনিট একসঙ্গে একটু কথা বলে নিলাম, একটু গল্প করে নিলাম। এরপর আমরা চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে আলুটা ভাজছি আর লঙ্কা ভাজছি, পান্তা ভাতটা দিয়ে খাবো। তো আজকে রান্নাবান্না তোমাদের সেইভাবে শেয়ার করতে পারলাম না। তো তাড়াহুড়ো করে সব কিছু করেছি, যার জন্য কিছুই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি। তো চলো এবার ঘুম থেকে উঠে রাত্রেবেলা এই যে সুজি বানাবো, আজকে রাত্রের রুটি আর সুজি হবে রাত্রেবেলা, কারণ আমরা রুটি খাই আর মেয়ের বাবা দুজনে মিলে ভাত খায়, আর আমরা আর যারা আছি তারা সবাই মিলে সুজি খাই। তো এইটাই এখন বানাবো। যেটা তোমাদের বলছিলাম, মেয়ে হয়ে জন্ম নিলেই যেন মানে ছোট থেকেই, মানে জন্ম নেওয়ার পর থেকেই যেন একটা দায়িত্ববোধ, কাউকে শিখিয়ে দেওয়া লাগে না, যেন একটা দায়িত্ববোধ চলে আসে নিজে নিজে থেকেই। কারণ কাউকে শিখিয়ে দিতে হয় না, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি মানে আমাকে এটা করতে হবে, আপনা আপনি যেন এগুলো সব চলে আসে। কারণ মেয়েদের উপর অনেক দায়িত্ব থাকে, ছেলে মেয়ে দুজনের উপরে দায়িত্ব থাকে, কিন্তু মেয়েদের যে দায়িত্বগুলো সেগুলো যেন মেয়েরা জন্মের পর থেকেই যেন এমনি এমনি শিখে যায়। তাদের ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা, তাদের যে দায়িত্বগুলো সব যেন কেমন করে সব শিখে যায় নিজেরা, সব যেন নিজেদের দায়িত্বগুলো নিজেরা খুব ভালোভাবে পালন করার জন্য সব সব কিছু যেন সহ্য করে নেয়। এই যে দেখো, আমার মেয়েটা কিন্তু অনেক ছোট এখনো, কিন্তু ওর মধ্যে যে দায়িত্ববোধগুলো আছে সেগুলো তোমরা কেউ ভাবতে পারবে না যে ওর মধ্যে এতটা দায়িত্ববোধ আছে। তোমাদের যদি বলতে যাই না যে ওর মধ্যে কি কি দায়িত্ববোধ আছে, তোমাদের কিন্তু বলে শেষ করতে পারবো না, যে এইটুকু বাচ্চা, একে আমরা কিন্তু কিছু শিখিয়ে দিই না। আমার যদি কখনো শরীর খারাপ হয়, ও কিন্তু একা একাই চেষ্টা করে যে মামামের যে কাজগুলো সেগুলো আমি করতে গেলে বলে, মামা আমি করে দিচ্ছি। ও পারে না কিন্তু চেষ্টা করে। আমি আটা মাখতে গেলে আমার আটাটা কেড়ে নিয়েও মাখার চেষ্টা করে, মামা তোমার কষ্ট হয়ে যাবে। আমি যদি অমলেট করতে যাই তো সেই অমলেটটা ফেটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। মানে প্রচুর দায়িত্ববোধ যেন ওর মধ্যে চলে আসে। এই যে দেখো, ও রুটি কিভাবে আমি বানাচ্ছি সেভাবে বানিয়ে বানিয়ে ও কিন্তু, ও তো অনেক ছোট থাকতে কিন্তু রুটি বানানো ও শিখে গেছে। ওকে কিন্তু আমরা আগুনের কাছে যেতে দিই না, বা ওকে আমরা জোর করে কিছু বলিনি যে তুই মানে তুমি এটা করো বা এভাবে এটা শেখো। ও কিন্তু নিজে নিজে থেকে নিজের ইচ্ছায় নিজের দায়িত্বে এগুলো কিন্তু নিজে নিজেই শিখেছে। যখন ওর পাপা অফিস থেকে বাড়ি আসে, আমরা কিন্তু কেউ বলে দিইনি যে পাপা অফিস থেকে বাড়ি আসে তুমি পাপাকে একটু জল দাও। ও কিন্তু অফিস থেকে বাড়ি আসলেই, ওর পাপা যদি অফিস থেকে বাড়ি আসে ও কিন্তু নিজেই জল টল দেয়। তো তারপর দেখো, রাত্রেবেলা খাবারটা নিয়ে বসে গেছে, একটা রুটি আর সুজি নিয়ে। তো যেটা বলছিলাম, ওর পাপা যখন অফিস থেকে বাড়ি আসবো, ও কিন্তু গরমকালে গ্লুকন-ডি দিয়ে ওর পাপাকে জল নিয়ে আগে কিন্তু ওর পাপাকে দেবে, যে পাপা তুমি অফিস থেকে বাড়ি এসেছো, তোমার একটু এনার্জি দরকার। ও কিন্তু খুব দায়িত্ববোধ ওর। এইটুকু বাচ্চা হলে হবে কি, আমার যদি শরীর খারাপ হয় ও যে কতটা যত্ন করে, মানে একটা ছোট্ট মেয়ে ও যে মা হয়ে ওঠে, এই যে দায়িত্ববোধটা দেখে মানে যেন মা হওয়াটা একটা শান্তি। ওর যে মা হতে পেরেছে এটা যেন অনেক শান্তি। হয়তো প্রত্যেকটা মেয়ে যারা ছোট আছে, যাদের মধ্যে এত দায়িত্ববোধ আছে, সবাই কিন্তু এরকম হয়তো বা করে। কিন্তু আমি যে বলছি, আমার মেয়ে কিন্তু সত্যি ভীষণ দায়িত্ববোধ। আ জানি না, হয়তো মেয়ে হয়ে জন্ম নিয়েছে সেই জন্য হয়তো এতটা দায়িত্ববোধ ওর এসে গেছে। তো আজ অনেক কথা বলে ফেললাম। আ জানি না তোমরা সহমত হবে কিনা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ